লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আমার বাড়িতে তোমায় আশ্রয় দিতেই পারি, তবে একটা শর্ত আছে। আমার একটা কাজ তোমায় করে দিতে হবে। বেশ তো বলো না আমাকে কি করে দিতে হবে। তোমার কাজ করে দেবার বিনিময়ে আমাকে একটা রাত আশ্রয় দাও। ওরা যদি আমাকে ধরে ফেলে আমার খুব বিপদ হবে গো, একটু বোঝো। বেশ, আমার রাতে একদম ঘুম হয় না জানো। বয়স হচ্ছে তো, গান গেয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে আমায়। গান গাইতে হবে? কেন পারবে না বুঝি? তাহলে তোমার এখানে থাকা হবে না বাবু। তুমি আমার মিছিমিছি সময় নষ্ট করো না, এসো। না 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 না, কেন পারবো না? আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। ঠিক আছে, ভেতরে এসো। এবার শুনি তোমার কি কষ্ট। এসো। আমাকে ছেড়ে দিস শৈলবা, আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করো না, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমাকে ছেড়ে দিন। সব বাজে কথা বলবে না। তোমাকে এক মুহূর্ত এক বিন্দু বিশ্বাস করি না আমি। এত কিছু হওয়ার পর, এত কিছু বোঝানোর পর তুমি ওখানে গিয়ে চিৎকার করে বলছো যে গৌরীকে তুমি বিশ্বাস করো। গৌরীর হয়ে কথা বলছো তুমি। আমার ভুল হয়ে গেছে, ওর খুব ভুল হয়ে গেছে। আমি আর কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। ওকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। একটা কথা ভালো করে বুঝে নাও মাধুরী, ভালো করে বুঝে নাও। এরপর আমি যদি দেখি তুমি তোমার এই সুন্দর মুখটা খুলেছো, তাহলে শুধু তোমাকেই নয়, তোমার দুই মেয়ে, তোমার নাতি, সবাইকে আমি শেষ করে ফেলবো। শোনো মাধুরী, আমার নাম যে ঘটনাটার সঙ্গে জড়িয়ে আছে না, ভুলেও মুখে আনবে না তুমি, ভুলেও না। কোনো চালাকি করার চেষ্টা করবে না, ভুলে যেও না। সব দিকে আমার চোখ আছে। কি এখানে কেন? না না, ওকে নিয়ে আর কোনো চিন্তা নেই। ও আর মুখ খুলবে না। কি তাই তো মাধুরী? একদম একদম মুখ বন্ধ। তুমি তোমার কথা বলো। গৌরীর কোনো খবর পেলে? না, এখনো পাইনি, তবে আমার লোকজন তন্ন তন্ন করে খুঁজছে, পেয়ে যাবে। পেয়ে যাবে। আর কতক্ষণে পাবে? কবে পাবে? একটা সামান্য মেয়ে, ওকে নাকি কেউ খুঁজে পাচ্ছে না। শোনো, কোনো সুযোগ কিন্তু ছাড়া যাবে না। যত দেরি হবে ততই বিপদ। গৌরীকে আমি আর জ্যান্ত দেখতেই চাই না। মাগো, মাগো, আমি কি করে গৌরীকে রক্ষা করব? মা, তুমি মেয়েটাকে রক্ষা করো মা, ওকে একটু আশ্রয় দিও। বাবা, আপনার শয্যা তৈরি হয়েছে, আপনি বিশ্রাম নিন, আমরা আসি তাহলে। তোমায় একটা গুরুদায়িত্ব দিয়েছিলাম, সেটা মনে আছে তো? আপনি চিন্তা করবেন না বাবা, আজ রাতের মধ্যেই ঠিক কাজ হয়ে যাবে। বেশ, তাহলে তোমরা এখন এসো। এবার বুঝলে তো মা, আমার কত বড় বিপদ। তাই তো দেখছি, তোর যে বড্ড বিপদ রে মেয়ে। কিন্তু লুকিয়ে তুই এভাবে কদিন বাঁচবি? যত পালাবি বিপদ ততই বাড়বে। তাহলে কি করব মা? কিভাবে আমার গর্ভের সন্তানকে রক্ষা করব? লড়াই করতে হবে তোকে, লড়াই করে বাঁচতে হবে। লড়াই? কিন্তু কি করে লড়াই করব আমি?
আমার মধ্যে যে একটা প্রাণ আছে, আমার খুব ভয় করে গো, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়। বড্ড বোকা রে তুই। এখন যে তোর ভয় আরো কমে যাওয়া উচিত। একজন মায়ের কত শক্তি, কত ক্ষমতা জানিস না তুই? আমি কি পারবো? ওরা যে আমার সঙ্গে সঙ্গে আমার সন্তানকেও মেরে ফেলতে চায়। পারবি, তুই পারবি। নিজের সন্তানকে রক্ষা করতে পশু পাখি মানুষ সব মাই যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তোর মধ্যে সেই ক্ষমতা আছে গৌরী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবি তুই। শুধু তোকে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে ভাবতে হবে। সবাই যখন তোর বিরুদ্ধে, তখন সবার দোষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তোকে। যারা অন্যায় করেছে তাদের মুখ দিয়ে সত্যিটা বলাতে হবে তোকে। কিন্তু কি করে মা, কি করে আমি সত্যিটা বলাবো? ভাব ভাব গৌরী, তোর সঙ্গে এতদিন যা যা ঘটনা ঘটেছে সেই সব ঘটনা পর পর মালার মতন গেঁথে দেখ তো দেখি। উত্তর তার মধ্যেই খুঁজে পাবি তুই। এভাবে লুকিয়ে বসে থাকলে চলবে না গৌরী, তোকে বাইরে বেরোতে হবে। যারা যারা তোর নামে মিথ্যে কথা বলেছে তাদের প্রত্যেককে সামনে আনতে হবে তোকে। তোর সঙ্গে এতদিন যা যা ঘটনা ঘটেছে সেই সব ঘটনা পর পর মালার মতন গেঁথে দেখ তো দেখি। উত্তর তার মধ্যেই খুঁজে পাবি তুই। এটুকুই আছে আমার ঘরে, নে এবার খেয়ে নে তো দেখি। আচ্ছা বেশ, আমি খাইয়ে দিচ্ছি, বস। কাঁদছিস কেন রে মেয়ে? যখন সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, তখন তুমি আপন করে নিলে। যেন মনে হচ্ছে তুমি কত দিনের চেনা, খুব কাছের গো, পরম আত্মীয় আমার। আত্মীয় তো বটেই, তোর আর আমার যে সম্পর্ক তার কোনো তুলনা আছে নাকি? মানে কি বলছো মা? এই যে তুই আমায় মা বলে ডাকছিস, মা মেয়ের সম্পর্ক যে সবার থেকে আলাদা হয় রে। সন্তানের বিপদে মা যদি পাশে না থাকে তাহলে আর কে থাকবে বল দেখি? কি এত রাতে শানের ঘরের দরজা খোলা, আলো দেখা যাচ্ছে। এত রাতে কে ঢুকলো দেখি তো। চোর! 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 কি হয়েছে বড় বৌদি? কি হয়েছে? কি হয়েছে? ওটো ওটো ওটো। চোর এসেছিল নাকি? হ্যাঁ, সে কি?
চোর এসেছিল মানে কিছু চুরি করে নিয়ে গেছে কিনা সেটা দেখো। আমি দেখছি দেখছি, দাঁড়াও। ওটা কি দেখো দেখো। ওটাতে কি ছিল শ্রীমতী? এতে তো শানের বইতেতে পাওয়া একটা সোনার হার ছিল। শান তো কখনো পড়তো না, তাই তাই রাখাই থাকতো ঘরে। এ কি, এই বাড়িতে সব চুরি টুরি তো আমিই করাই, এখন আবার নতুন কি শুরু হলো? বাইরের চোর নাকি ঘরেরই? না, চোরকে আমি দেখতে পাইনি, কোথাও খুঁজে পেলাম না, মানে পাঁচিল টপকে বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে শানের ঘরে তো এই একটা মাত্র হার ওখানে রাখা থাকতো, চোর কি করে সেটা বুঝতে পারলো? মানে এসে আর কিচ্ছু না খুঁজে, আর কোথাও কোনো জিনিস না ঘেটে শুধুমাত্র এটাই চুরি করে নিয়ে চলে গেল এত সহজে? মনে হচ্ছে চোর খুব ভালো করেই জানে যে এ বাড়িতে কোথায় কি থাকে না থাকে, এমনকি কোন পথে এ বাড়ি থেকে সহজে ঢোকা যায় আর বেরোনো যায় সেটাও খুব ভালো করে জানে। মা, অনেক রাত হলো গো, চলো এবার ঘুমোবে, চলো। তুমি আমার কোলে মাথা দাও, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। এসো মা, শো। সংসার সামলে মা এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। তোর সঙ্গে এতদিন যা যা ঘটনা ঘটেছে সেই সব ঘটনা পর পর মালার মতন গেথে দেখ তো দেখি, উত্তর তার মধ্যেই খুঁজে পাবি তুই। এই মহাজন একদিন হঠাৎ দাবি করলো যে ও আমার সন্তানের বাবা। তুমি যে আমার সন্তানের মা হতে চলেছো। তারপর যে রিপোর্ট বানিয়েছিল সে মিথ্যে কথা বলল, ভুল রিপোর্ট দেখালো। আমার রিপোর্টটা ঠিকই ছিল, উনি আমাকে হাসপাতালে গিয়ে বলেছিলেন আমি যেন এখানে এসে বলি রিপোর্টটা ভুল। আর আমার হাতের নোয়াটা, ওটাও তো ওর কাছে ছিল। এটা আমাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল মিথ্যে কথা বলার জন্য। আমার ঘরে যে নোয়াটা ছিল সেটা ওর কাছে কি করে গেল? ও তো আমার ঘরে আসেনি। তারপরই মহাজন আমাকে আটক করলো, আমাকে মারার চেষ্টা করলো। তারপর মিথ্যে চিঠি দেখানো হলো। তুমি যে চিঠি লিখেছো তার বয়ান হলো। আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি ভেবেছিলাম আমার এই সন্তানের সত্যিটা কেউ জানতে পারবে না কোনোদিন। আমার আর মহাজনের মিথ্যে ছবি দেখানো হলো। আমি বুঝতে পেরেছি ওরা ওরা আমার থেকে এক ধাপ এগিয়ে আছে সবকিছুতে। তার মানে আমাকেও এক ধাপ এগোতে হবে, ওদের আগে আমাকে চাল দিতে হবে। মা গো, আমি তোমার সব কথা বুঝেছি মা, এবার আমি তোমার দেখানো পথেই চলবো মা। সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, আমাকে লড়াই করতেই হবে। আজ ভোরের আলো ফুটতেই আমি বেরিয়ে যাব। যদি আমি সফল হই আবার তোমার কাছে আসবো মা।
এই বাড়িটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, হাসপাতাল থেকে তো এই ঠিকানাটাই দিল। যে করেই হোক ওই লোকটার সঙ্গে কথা বলতেই হবে। কে আছেন? শুনছেন? কে আছেন? দরজাটা একটু খুলুন, একটু কথা আছে। দরজাটা তো ভেতর থেকেই বন্ধ, তার মানে ভেতরে লোক আছে। এত ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? কে আছো? আপনার মতো আমার বাড়িতেও একটা বোন আছে। কি করছো নাকি তুমি? থামো! এমন কাজ কেউ করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি আর বাঁচতে চাই না, মরে আমি শান্তি পাবো। কেন? কি হয়েছে তোমার? কিসের এত কষ্ট? আমি যাকে ভালোবাসতাম তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে ভেঙে গেছে। আমি কেন বাঁচবো? আমি আর বাঁচতে চাই না। একজনের ভালোবাসা পাওনি বলে আরেকজনের ভালোবাসাকে এভাবে ছোট করছো। তোমার দাদা তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না? তুমি মরে গেলে তোমার দাদার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো তুমি? তুমি এমনটা করো না, এতটা স্বার্থপর তুমি হতে পারো না। কি করছো নাকি? কি করছিলে বলো তো তুমি? ঠিক আছে তো, দেখি এখানে বসো 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 দেখি। পোকা মেয়ে, এমনটা কেউ করে? জীবন কত সুন্দর, সেই জীবনটাকে তুমি এভাবে নষ্ট করতে যাচ্ছিলে। দেখি তাকো, কাঁদে না। বোন, কি হয়েছে রে? হ্যাঁ, ঘরে এত কেরোসিন কেন? তুমি তুমি এখানে? আরে ও কি তোর কোনো ক্ষতি করছিল? কি বলছিস কি দাদা? আজকে ও না থাকলে তুই তোর বোনকে আর কোনোদিনও দেখতে পেতিস না। আমি আজকে নিজেকে শেষ করতে গেছিলাম, এই মেয়েটা এসে আজকে আমাকে বাঁচিয়েছে। আপনি আমার বোনকে বাঁচিয়েছেন? আমি আপনার সাথে, আমি আপনার এত ক্ষতি করেছি তবুও? আপনি আমার সঙ্গে খারাপ করেছেন, আমার ক্ষতি করেছেন বলে আমিও করব? আমি যেমনটা ভাবি না, আপনি মন থেকে না হলেও মিথ্যে করে আমাকে বোন ডেকেছিলেন। বোন কি তার দাদার কোনো ক্ষতি করতে পারে? আমার আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তার শাস্তি আমি হাতে নাতে পেয়েছি। সব টাকা পয়সা জোগাড় হওয়ার পরেও আমি আমার বোনের বিয়ে দিতে পারিনি। আপনি মায়ের নামে মিথ্যে কথা বলে মস্ত বড় ভুল করেছেন। আমি এক্ষুনি তোমার বাড়িতে যাব, গিয়ে সকলকে আমি সত্যিটা বলে দেব। না 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 দাদা, এভাবে নয়। ওই মহাজন আমাকে অনেক কষ্ট দিয়েছে। ওর কুকর্ম ও নিজে মুখে স্বীকার করবে। শুধু আপনি আমার পাশে থাকবেন। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। আপনার ফোনটা একটু দেবেন আমাকে? ধন্যবাদ। হ্যালো মেজো কাকিমণি। গৌরী, তুমি ঠিক আছো তো? তুমি যেমন লুকিয়ে আছো না তেমনই লুকিয়ে থাকো। ওরা যদি তোমাকে খুঁজে পায় তাহলে কিন্তু মেরে ফেলবে গৌরী। এখন আমার লুকিয়ে থাকার সময় নয়, এখন ওদের মুখোমুখি হতে হবে। কি বলছো কি তুমি গৌরী? এখন শুধু তোমার সাহায্য চাই মেজো কাকিমণি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো, আর আমি এটাও জানি তুমি এমন কিছু জানো। আমি কি জানি? আমি তোমাকে কয়েকটা কথা বলছি, মন দিয়ে শোনো। এত এত বড় একটা ঝুঁকি নেবে গৌরী? এটা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই মেজো কাকিমণি। আর এমনিতেই আমি কোথায় বিপদমুক্ত আছি। জানো তো গৌরী, আমি চাই যে সবকিছু যেন আবার আগের মতো হয়ে যায়। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে তো
দিদিও খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর জানো তো। সে কি, মায়ের জ্বর হয়েছে? ও মেজো কাকিমণি, তুমি মাকে দেখে রেখো গো। গৌরী, যে তোমাকে বাড়ি থেকে বের করে দিল তার জন্য তুমি এত উতলা হচ্ছ? সত্যি তুমি সকলের চেয়ে অনেক আলাদা গো গৌরী। উনি যে আমার মা, মা যতই রাগ করুক, মেয়ে হয়ে আমি মায়ের জন্য ভাববো না? ঠিকই বলেছ। মা গো, সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে মা, সর্বনাশ হচ্ছে। তুমি রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো, আর যেন কোনো অমঙ্গল না হয়। তুমি দেখো মা, তুমি দেখো। জয় মা, জয়